হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুধার জেঠিমনি দোয়েলকে সাজিয়ে গুছিয়ে ঠাম্মির সামনে নিয়ে এসেছে। দোয়েলকে দেখেই ঠাম্মির মাথা পুরো গরম হয়ে যায়। ঠাম্মি উঠে দাঁড়ান। তারপরে আবার ঠাম্মি দেখতে পান ঠাম্মির পাঠানো আংটি দোয়েলের হাতে। ঠাম্মি তখন দোয়েলকে বলে, তোমার সাহস হয় কি করে? আমার নাত বউয়ের জন্য পাঠানো আংটি তুমি নিজের হাতে পরেছ? এই বলে ঠাম্মি তার পছন্দের আংটি দোয়েলের হাত থেকে খুলে নেন। দোয়েলের মা তখন বলেন, কিন্তু মাসিমা, আপনি তো আমার মেয়ের জন্যই সম্বন্ধপত্র পাঠিয়েছিলেন। ঠাম্মি ভীষণ রেগে গিয়ে চিৎকার করে বলেন, না, পাঠাইনি। এই মেয়ের জন্য আমি পাঠাবো সম্বন্ধপত্র? এই মেয়ে কি আমার নাতির যোগ্য নাকি? এদিকে দেখা যায় সুধা যে কোনো উপায়ে টাকার ব্যবস্থা করে কাতলার টাকা শোধ করে দিয়েছে। সুধা কাতলাকে বলে, আমি তোমার টাকা শোধ করে দিলাম, তুমি আর আমার সামনে আসবে না। কাতলা বলে, আমার টাকা শোধ করলেও কি সুধারানী, আমি তো তোমাকেই বিয়ে করব। এই বলে সুধার হাত ধরে কাতলা টানাটানি করতে থাকে। সেই মুহূর্তেই সেখানে এসে সুধার সামনে দাঁড়ায় তেজ। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝতেই পারছো আগামীকাল ঠাম্মি যেমন জেঠিমণিকে ধামাকধার করে দেবেন, ঠিক তেমনি আমাদের তেজবাবু ধামাকা করে কাতলাকে পিটাবে। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।